আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ পড়ার পূর্বে না বসে। বুখারী শরীফের হাদিস। হাদিসটা আমরা মোটামুটি সবাই জানি। এই হাদিসটা তাহিয়াতুল মসজিদ সম্পর্কে। বিশেষ কিছু অবস্থা ছাড়া যখনই মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবে তখনই তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়বে। এটা একটা মাসনুন আমল। যে সকল ক্ষেত্রে যে সকল নামাজে ফরজ নামাজের পূর্বে সুন্নাহ রয়েছে সে সকল নামাজের পূর্বে যদি কেউ সুন্নাহ আদায় করে মসজিদে গিয়ে তাহলে সেই সুন্নাহটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তাহিয়াতুল মসজিদের স্থলাভিষিক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য করা যায় যে সকল ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত রয়েছে, যেমন যোহর, আসর, এশার পূর্বে। এই সকল সময়ে যদি আমাদের কেউ মসজিদে আসে এবং মসজিদে এসে যদি নামাজের উদ্দেশ্যে আসে আর এসে যদি দেখে সময় কম, 4 রাকাত পড়ার পরিমাণ সময় নেই, তাহলে তারা সুন্নাত তো পড়েই না, সাথে সাথে তাহিয়াতুল মসজিদও পড়ে না। তারা হয়তো ধারণা করে থাকে যে সুন্নাহ না পড়লে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। আসল বিষয়টি মোটেও এমন নয়। কোন ফিকহের কিতাব এমন মাসালা নেই যে সুন্নাহ না পড়লে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। তাহিয়াতুল মসজিদ পড়া যাবে। এক্ষেত্রে 4 রাকাত পড়ার সময় না থাকলেও যদি সুযোগ থাকে তাহলে আমরা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহটা গুরুত্ব বুঝে সুন্দরভাবে আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।